স্ত্রী সন্তানকে দিনদার বানাইছে, কোরআন পড়নেওয়ালা বানাইছে, সেজদাওয়ালা বানায় দিয়ে গেছে। আল্লাহর কসম, সে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ অর্জন করছে। এটা আমরা বুঝি না। আমি সবচেয়ে আশ্চর্য লাগে যে লোকটা 10টা দোকান তালাশ করতেছে শুধু কাঠটা যাতে সোফার আরো ভালো পায়, এটা যাতে হেভি মজবুত কাঠ হয়। মালয়েশিয়ান কাঠ আছে কিনা ভাই দেখান। সেগুন কাঠ একেবারে ফুরাটা সার, এক বিন্দুও সাড়িতে দিবা না, মাইজগান কাটা এরম থেকে আমার কাটটা দিবা। দরকার হলে 5,000 টাকা বেশি নাও, 2,000 টাকা বেশি নাও। আহা মুসলমান, এক মানুষ তার সোফার কাঠটা সবচেয়ে ভালো মজবুত করতে চাচ্ছে, সোফাটাকে ভালো বানাতে চাচ্ছে, তার চোখের সামনে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ছে না, ছেলেটাকে ভালো বানাইতে চাচ্ছে। এর চাইতে বড় বোকামি কি? আপনার কাছে তাইলে সোফাটা হেভি হওয়া, মজবুত হওয়া, খুব সুন্দর হওয়া, আর ছেলেটা নষ্ট হওয়া, বখাটে হওয়া, দুশ্চরিত্র হওয়া, লম্পট হওয়া, জুয়ারি হওয়া, মদখোর হওয়া, গাঁজাখোর হওয়া, নেশাখোর হওয়া, বাবাখোর হওয়া, নারীর পিছনে লম্পটের মতো ঘোরা, এটাই হলো দামি না? এটা আপনার জীবনের অর্জন হইল? হিসাব মিলান, হিসাব মিলান। হা মুসলমান তার কামাইটাই চেনে না, তার উপার্জন কি হওয়া এটাই সে বুঝে না, এটাই বুঝে। কথা বুঝছেন? সবচেয়ে ভালো ফার্নিচার, সবচেয়ে দামি কাচের গ্লাস, সবচেয়ে দামি একবারে মালয়েশিয়ান, এটা ইটালিয়ান সার কাপ। সায়ের কাপ ইটালিয়ান হলে কি লাভ? সন্তান তো দুশ্চরিত্র। কথা বলে, স্ত্রী তো বেপর্দা, মহিলা তো সারাদিন টেলিভিশন দেখে। তাহলে এই বেহায়ার অসভ্যরে ইটালিয়ান কাপ দিয়ে চা খাবেন লাভ কি? হ্যাঁ, গত 6 মাসে আপনার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই জানোয়ারে সেগুন কাঠের খাটে শোয়াইয়া লাভ কি? কথা বলেন, এটা তো আস্তা জানোয়ার। হাসিস না বেটা, হাসবা না। গুনার কথা বলার পর যার মুখে হাসি আসে সে প্রতিবন্ধী। আমি নতুন পুরাতন হিসাব করি না, 1 মিনিট বললো আল্লাহর জন্য। ওই নতুন আসছি না পুরাতন আইছি এটা হিসাব দিলে চলি না। আরেকবার আইছি না আর আইতাম না, দূর। মুসলমানের সন্তানের হালাত দেখেন, চেহারা দেখেন, আখলাক দেখেন। সারাদিনে কমপক্ষে 10 বার পেশাব করছে, একটা বারও পানি লইছে না। এই অপদার্থের প্যান্টের মধ্যে কি পরিমাণ মুতের গন্ধ! কথা বলেন না। তুই কিসের বেটা? ভদ্র বেটা, তুই কি পড়লি? ইনসাফ করে বলো বেটা, দাঁড়ায় কও কি পড়ছ তুই? তোর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, এতগুলো বিষয়, একটা বিষয় তোর এটা শিখাইল না? হ্যাঁ, এ জীবন, এটাকে হায়াত বলে? সারাদিন 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তুই মানুষ বেটা? ইনসান তুমি? এটা সন্তান হইল? এটা মুসলমানের ঘর হইল বাজার? আল্লাহর কসম, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদা উচিত। ওই মায়ের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা উচিত ছিল, যে মা চোখের সামনে দেখতেছে আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মা ভাত রান্না তো পরের কথা, মা পাগল হয়ে কাঁদা দরকার ছিল যে হায় আমার কি হবে, আমি কেন আইলাম দুনিয়ায়, কারে বুকে, কারে কলিজার মধ্যে, পেটের মধ্যে লালন করি। আর আমাদের হাফেজে কোরআন, হ্যাঁ আমরা বলি শোনো মিয়া, দুনিয়ার মধ্যে যেমন বলে না যে কিমার ফেডেরে কোল হয়েছে, যে মা তারে গর্ভে ধারণ করছে তেও তো ধন্য, কয় কি না?
এ আল্লাহ বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার হাফেজে কোরআনকে পেটে ধারণ করছে যেই মা, ওরে ডাক দে নূরের মুকুট পরা। আর বাবারে ডাক দে, পরা নূরের মুকুট, পুরো মাঠ আলোকিত করে দে, দেখায় দে ইজ্জত কারে। ফেরেশতার কাছে ডাক্তার সাহেবের মা বাবা এগোবে, ফেরেশতা আমি ডাক্তারের বাবা মা। হ্যাঁ, ফেরেশতা বলবে খানা নাই, এদিকে যা, লাইনে থাক। ইঞ্জিনিয়ারের মা বাবা এসে কবে, ফেরেশতা ইঞ্জিনিয়ারের মা বাপ, খানা নাই, দান সিরিয়ালে থাকেন। একটু পরে আয়সা দুইজন বলবে, এই ফেরেশতা আমি হাফেজ কোরআনের মা বাপ। ফেরেশতা বলবে আপনাকেই তো খুঁজছি। এই ফেরেশতা নাও নূরের মুকুট লাগাও, ভিআইপি সম্মান দিয়ে ওদেরকে পুরো হাসরের মাঠ আলোকিত করে দাও। এজন্য জিন্দেগির অর্জন চিনা চাই ভাইয়া। আমি আগেই বলছি না, সোজা কথা, আমি একজন হলেও বলতে রাজি, কিন্তু গাফেল কেন, গাফেল কেন, গাফেল আল্লাহর দুশমন। তামাশা জিন্দেগি বরবাদ করে দিছে মুসলমানের ছেলে, সকাল থেকে রাত পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ ছিল না। আরে আসলি কোত্থেকে, তুই করছিস কি বাজার, কোত্থেকে আসছ, কি করছের, কি করণীয়, যাবি কোথায়, কেন আইলি, কিচ্ছু বোঝছের না, অথচ 3 বেলা খানা ঠিক। হ্যাঁ ইনসাফ এটা? 3 বেলা খানা ঠিক আছে, রোদ বৃষ্টি আলো বাতাস, সকাল দুপুর সন্ধ্যা, বাবার কষ্টের টাকা, মায়ের মেহনতের রান্না সব ভক্ষণ করছো। প্রতিটা বিদেশ ফেরত, আরে প্রতিটা বিদেশিকে, একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষাটা কাহিনী বাড়িতে বলে না, আর কি কথা বলেন না কেন, শিক্ষাটা কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝতি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাকে রোমে নিয়ে যায়। কিসের রোম? বিশাল বড় বিল্ডিং এর নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে, নিচে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 14 জন, এই ছোট্ট রোম একখান মধ্যে ফ্লোরে হইতে থাকে, নিজের ভাত নিজেরা। জিজ্ঞাসা করবে এটা তোর বাবারে, তাছাড়া জিজ্ঞাসা করো। আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জায়গা শুয়ে থাকে, কলজাটায় মানে না যে এই 8টা কেমনে যাবো হোটেলে, এরপর হেঁটে হেঁটে আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসার দেয় কাজ করে দাঁড়ায়, এরারে একটা মিনিট কত জিরাইতারে না, জিগাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলো কি করলাম, মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল, জ্বালায় দিল, ছারখার করে দিল, জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসার ফরুম কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম, আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত 1 লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর।
তোমার কামাই তুমি করিয়া খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে। বুঝছি যে না, এই বাপ শক্ত বাপ, বাদ দিত না ফরের বেলা। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করছে। সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে। লাভ হইছে না ভাই? আজ লাভ হইছে। এই জন্য মুসলমান, আমি এই জন্য এখন আর পারি না মনের বুঝাইতে। এই জন্য অনেক সময় নগদ রাগ উঠে যায়। কিন্তু দোস্ত, তোমার প্রতি আমার কোনো দুশ্মনী নেই, তোমার তো আমি দেখিও নেই কোনোদিন, দুশ্মনী থাকবে কেন? কিন্তু বিবেক কোথায় গেল? আলেমে দিন বসা, মাহফিল, মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না যে সে যে মুরব্বী চিনে, আলেম চিনে, ভদ্রতা চেনে, কিছু চেনে। হেইতে হেইতে এই 4-5 জন পোলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে। মা ফাঁসি দিয়ে কি মানুষ যায় না, গরু যায় না, ছাগল যায় না, মুরব্বী যায় না, বুড়া মানুষ যায় না, মা যায় না, চাষি যায় না, দাদা যায়, তার কোনো তোয়াক্কা নাই। হেতে হেতের মতো। আস্তাগফিরুল্লাহ। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে এত 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 খামখেয়ালি আসিল না বাজার। আমরাও তো একটা জীবন প্রাইমারি পার করে আইছি। প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি মিয়া। হিন্দু স্যার, ধনঞ্জয় স্যার আমাকে স্যারের নাম। হিন্দু স্যাররেও আমরা এত ভয় পাইতাম, স্যারের দিকে নাম হইলে হইতো। তাইলে এই জন্য বাপ, এই সমাজ পরিবর্তন দরকার। এই যুবকদেরকে, এই নওজোয়ান ছেলেদেরকে আপনারও দরকার। দুনিয়াটাকে তামাশা মনে করে পুরা দুনিয়াতে ডুবে গেছে সবাই, যার যে আলাদা হয়ে গেছেন আপনারা। আমি প্রতিদিন কথা বলি, আজকে একটা ফ্যামিলির সবচেয়ে বড় বদনসিব হলো ফ্যামিলির মা বাবা আর ছেলে মেয়ে প্রত্যেকের মেজাজ, চিন্তা, ফিকির, কল্পনা, পেরেশানি আলাদা হয়ে গেছে। বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি, স্ত্রীর কথা হলো হেবুড়ি হেবুড়ির মতো চলতেছে, ছেলে ছেলের মতো করে চলতেছে, মেয়ে মেয়ের কথা মতো চলতেছে। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস, নিজেদের মধ্যে কোনো পরামর্শ, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো পাউডার লাগাইয়া, এত 8-7 কাপড় পরা, এত টাইট জামা পরা, সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে, আপনার চোখের মধ্যে কি শয়তানে মুতছেনি? হ্যাঁ, আপনি দেখেন না? আপনি একবার জিগাইলেন না যে মা তুমি আমার কন্যা? কারে দেখাইতে বলিয়া এই রং ঢং হইয়া কারে দেখাইতে বাইরিস? এই কথাটা একটাবার একটা বাপের কি, বাপি কি এতটুকু বিবেক হওয়ার কথা না? আপনার স্ত্রীর আপনি জিগান না কেন তুমি আন্তিকে যে বাজারে যাইতে আসো, বাজারে না যাইতে আসো মার্কেটে, কিন্তু 1 ঘন্টা লাগাইয়া কিতা রেডি হইলা? কি রেডিটা হইছে তুমি? কিল্লেগে এতটি পাউডার ডললা তুমি? আপনি বলেন কিল্লেগে এতটি ফেয়ার এন্ড লাভলি ডললা তুমি? আপনি জিজ্ঞাসা করেন না বউরে কারে দেখাইতে বললা? বাজারে কিতা দেখাইবা তুমি? বলেন ওমা, কারো বিবেক নাই। কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা।